আমার নেতা তোমার নেতা, ফটিক চেয়ারম্যান আমার নেতা তোমার নেতা, ফটিক চেয়ারম্যান কি চেয়ারম্যান সাহেব? আমি যে 5 লক্ষ টাকা দিলাম, আবার স্লোগান আসতে কেন, আবার লোক নাই, কারণ কি বলো? কাম সারছে রে। চেয়ারম্যান সাহেব টাকা তো আমাকে ঠিকই দিছিল 5 লাখ। আমি তো উত্তরপাড়া 3 বিঘে জমি রাখছি, আর জনগণের দিছি তো ডারবি সিগারেট, জনগণ তো আসে নাই। দেখি চেয়ারম্যানের কি বইলিয়া একটা ব্যবস্থা করা যায়, দেখি চেয়ারম্যানের মানায় নেই লাগবো, তাছাড়া তো ধরা খাওয়া যাবো। ওকে কাট। কি আবেদ সাহেব ওদিক ঘুরে বিজ করে কি বলতেছো? চেয়ারম্যান সাহেব ওই একটু চিন্তা করলাম সামনে নির্বাচনের প্রচারণার আরো সামনে কিভাবে আগান যায়। আর আপনি যে টাকা দিছিলেন না, জনগণ আনতে পারি নাই তো, ওই জনগণ মনে করেন টাকা খায় পোল্ট্রি মারছে। কিছু লোকের 2 জনে ডারবি সিগারেট দিছিলাম, ওরাই যে 5 ঘুরতেছে। তাহলে সামনের দিকে আগাই। আমার নেতা তোমার নেতা, ফটিক চেয়ারম্যান আমার নেতা তোমার নেতা, ফটিক চেয়ারম্যান শফিক ভাই মাঠে কাজ করতেছে, চলো ওনার কাছে ভোটটা চায় আসি। শফিক? হ্যাঁ, উত্তরপাড়া শফিক? হ্যাঁ। চলো যাই। আচ্ছা চলেন। আরে শফিক মিয়া, কি খবর? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসসালাম। ভালো আছো ভাই? এই তো ভালো। অসময় আমার ক্ষেতের সামনে শফিক মিয়া আসো, একটু কোলাকুলি করি। দাঁড়ান চেয়ারম্যান, আমার হাত পায়ে ময়লা, কিভাবে গোলাগুলি করবেন? পরে করলে হয় না? ময়লা তাই কি? ময়লা যদি শরীরে না লাগাতে পারি, চেয়ারম্যান হয়ে তোমাদের সেবা করবো কি করে? আসো 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 আসো। কি বলছেন? ওকে শফিক সাহেব, হ্যাঁ বলেন। আমার ভোটটা দিয়ে আর তোমার বাসায় আশেপাশে সবাইকে বলে দিয়ে আমার জন্য ভোটটা দেয়। হ্যাঁ ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ পাশে আছি। ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। ভাই ভালো আছেন? কই যাচ্ছেন আপনি? আরে কোথায় আর যাবো, এলাকার যে অবস্থা, চারদিকে নির্বাচনের যে প্রচারণা শুরু হয়েছে, তখন যে একটা গ্যাঞ্জাম লাগে। এই যাই একটু দেখি, বাজারে গিয়ে একটু চাটা খাই। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, নির্বাচনে তো বড় একটা জয় পাইলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন এই যে এই জায়গাটা একটা ব্যবস্থা করা যায় না? এই জায়গাটায় পুকুর, ঠিক আছে, ভরাট করা লাগবে, ঠিক আছে। হ্যাঁ। আর ভরাট করে এখানে একটা বাড়ি বানানো লাগবে, বুঝছো? একটা ফ্যাক্টরি বা একটা শপিং মল বানান, তাহলে ইনকামটা বেশি আসবে। হ্যাঁ, এটাই করার সিদ্ধান্ত আছে। তাহলে চলেন সামনে একটু আগা দেখি কি আচ্ছা অবস্থা। ঠিক আছে, চলো। চেয়ারম্যান সাহেব চলেন যাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? শোনো, তোমার মতো চাষা আমার হাত ধরা সাহস কি করে পাই? কেন চেয়ারম্যান সাহেব, নির্বাচনের কিছুদিন আগেও আমার বুকে জড়াই নিছেন, এখন হাত ধরছি আর সমস্যা হয়ে গেছে? আমি যে এই ইউনিয়নের রানিং চেয়ারম্যান, তুমি জানো না? অবশ্যই জানি। আমার সাথে কথা বলে লাভ আছে, চলেন সামনের দিক যাই, মেলা কাজ রয়েছে। আপনার মতো চেয়ারম্যানের আমার দরকার নাই। আরে আফেল ভাই, আপনাদের কাছেই তো যাচ্ছিলাম। আমার কাছে কি কি জন্য? চেয়ারম্যান কি বাড়িতে আছে? চেয়ারম্যান তো বাড়িতে নাই, আমরা তো পরিষদে গেছিলাম, তো চেয়ারম্যান সাহেব পরিষদে আছে, আমি একটু বাড়ির কাজ আছে তো তাই একটু চলে আইছি আমি আগেই। আসলে চেয়ারম্যানের কাছে যাচ্ছিলাম এই জন্য, আমার বউ প্রেগনেন্ট, তো তার জন্য একটা মাতৃকালীন একটা কার্ড বানাইতাম, এই জন্য তার দরকার। মাতৃকালীন কার্ড লাগবো? কি আর করার, এখন কার্ড দেওয়া যাবে, কার্ড অল্প কিছু আছে আমার কাছে আছে, চাইলে দেওয়া যাবে, তবে কিছু টাকা লাগবে। টাকা দিতে পারবেন? 1010? 1010 টাকা মানে বোঝেন না কি? নির্বাচন করে পাশ করলাম আর আপনি আমার কাছে টাকা চাইতেছেন? জান আপনার করে কার্ড লাগবে না। আচ্ছা যাও, কত পাগল দেখলেন, বারবার আছে ঘুর করে। আর কইেন না, গেছিলাম চেয়ারম্যানের কাছে, তো চেয়ারম্যান তো নাই, তো চেয়ারম্যানের পিএস রে বললাম যে আমার ওয়াইফ প্রেগনেন্ট, তো তার একটা মাতৃকালীন কার্ড করে দাও না। তো সে আমার কাছে 10,000 টাকা চাইলো, পরে আমি রাগ করে চলে আসবো। ভাই
এত কষ্ট করে নির্বাচন করে চেয়ারম্যান বানাইলাম, সেও এখন আমাদের চেনে না। ঠিক আছে, কি আর করার, আপনি যান তাহলে। আচ্ছা ভাই। দ্বিতীয় পার্ট দেখতে ফলো করুন আমাদের ফেসবুক এই পেজটি।